এই আইডি কার্ডটা কারোর হাতে পড়ে গেলে সে তো বুঝতে পেরে যাবে ফটো দেখে যে আমি ঋতিকা নয়। তুমি টেনশন করো না রুচিতা, কারুর হাতে পড়বে না এই আইডি। আর এত অপমানের পরও তো ওই ঋতিকা এখানে ফিরে আসবে না। আমি যদি ওকে সবটা সত্যি বলতে পারতাম দিদা, আমি কিন্তু ওর নাম নিয়ে ভুল কিছু করতে চাইছি না। আমি তো শুধু বাড়িতে ফিরে আসার জন্য ওর নামের সাহায্য নিয়েছিলাম। দিদা, অজান্তে আমি কি পাপ করে ফেলেছি? এই সমুদ্র মন্থনটা দেখছো রুচিতা? অমৃত যাতে অসুরদের হাতে পড়ে না যায় তাই জন্য কৃষ্ণ মোহিনী রূপ নিয়েছিলেন সৃষ্টির মঙ্গলের জন্য। উনি রূপ বদল করে সবাইকে ঠকিয়েছিলেন। ঠিক ওইভাবেই এই বাড়ির ভালোর জন্য, পুনমের ভালোর জন্য তুমি রুচিতা থেকে ঋতিকা হয়েছ। তুমি কোনো পাপ করনি মা, কারণ তুমি যা করেছো সাদা মনে করেছো। তোমার উদ্দেশ্য খারাপ ছিল না। বাবা, বলছি প্রতীক, কার ফোন ছিল? না আসলে আমি অনেকদিন ধরেই লক্ষ্য করছি তোমার ফোন আসে আর তুমি টেনসড হয়ে যাও। সব ঠিক এরকম আছে তো? কিচ্ছু নয়। তুমি আমার ফোনে মনটা না দিয়ে নিজের কাজে মনটা দাও। প্রতীক, এইভাবে কেউ নিজের স্ত্রীর সঙ্গে কথা বলে? সরি বাবা, আসলে ব্যাপারটা কি, ক্রেডিট কার্ড কোম্পানি বারবার ফোন করে বিরক্ত করতে থাকে, তাই সেই জন্য সরি ঋতু। মিস্টার নরেশ গোয়েল, ইয়েস, কে আপনি? হাই আঙ্কেল, আমি ঋতিকা আহুজা। আরে, আপনারা এরকম অবাক হয়ে গেলেন কেন? আমি লন্ডন থেকে এসেছি, মিস্টার আনন্দ আহুজার মেয়ে ঋতিকা। এমনিতেও সকালে যা হয়েছিল আমার আসার এখানে একদমই মুড ছিল না, কিন্তু তাও ড্যাড বললেন বলে আমি এলাম। উনি বললেন আপনারা আপনাদের ভুল বুঝতে পেরেছেন আর আপনারা খুব লজ্জিত, তাই আমি ভাবলাম সবকিছু ভুলে গিয়ে আবার নতুন ভাবে সবটা শুরু করি। তুমি ঋতিকা আহুজা? দিদা, এবার আমার সব খেলা শেষ। ঋতিকা আহুজা, তুমি ঋতিকা আহুজা? দেখেছো মুখটা? ঋতিকা আহুজা তো দূরস্থ, ঋতিকা আহুজার নখের যোগ্য নও তুমি, বুঝেছো? কথা বলে। এক্সকিউজ মি। প্রতীকের বাবা, এই সেই মেয়েটা যে এসেছিল, জোর করে বাড়িতে ঢুকে এসেছিল এই মেয়েটা। তখন তো কিছু করতে পারেনি, আবার এসেছে কোনো একটা অজুহাত নিয়ে। এই মেয়ে, শুনে নাও, তখন তো গোবর ফেলেছিলাম, এখন যদি না শোনো তাহলে কাদা দিয়ে স্নান করাবো। যাও, বেরো এখান থেকে। এক্সকিউজ মি, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমার বাবা বলেছিলেন বলে আমি আবার এখানে ফিরে এসেছি, কিন্তু না, অ্যাজ এক্সপেক্টেড আপনারা সবাই আমাকে আবার ইনসাল্ট করছেন। ইনসাল্ট? ইনসাল্ট শুরু হয়েছে কোথায়? যদি বেশি উল্টোপাল্টা বলো আর এক সেকেন্ডও এখানে দাঁড়াও তাহলে এমন অপমান করব কোনোদিন ভুলবে না তুমি। দেখেছো প্রতীকের বাবা, যেই সবাই জানতে পেরেছে আমার নিহার আর ঋতিকার বিয়ে হচ্ছে, কিভাবে মেয়েরা নাম বদলে চলে আসছে, লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ছে, ভাবছে ওদেরও যদি লটারি লাগে। বড় এলেন আমার। এক্সকিউজ মি আন্টি, মনে হচ্ছে আপনার ট্রিটমেন্টের প্রয়োজন, যা পারছেন বলে যাচ্ছেন আপনি। আর হু ইজ নিহার? মানে ঋতিকার বিয়ে তার সাথে ফিক্স হয়ে গেছে?
ওয়াও আর আমি জানিও না, ভেরি ফানি। এনিওয়েজ, আমি আপনার সাথে কোনো কথাও বলতে চাই না। মিস্টার গোয়েল, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আপনি তো জানেন নিশ্চয়ই যে আমি ঋতিকা। সেটা কি করে হতে পারে? যদি তুমি ঋতিকা আহুজা হও তাহলে সেই মেয়েটাকে যে আমাদের বাড়িতে রয়েছে। What? এক মিনিট, তোমায় এক্ষুনি আসল ঋতিকাকে দেখাচ্ছি আমি। এসো মা। এই দেখো, এই হলো আসল ঋতিকা আহুজা, আর তুমি হলে একজন ছদ্মবেশী। বহুরূপী আমি নই, বরং এই মেয়েটা। হাউ ডেয়ার ইউ! আপনি আমাদের সামনে আমাদের গেস্টকে বহুরূপী কি করে বলছেন? কারণ আসল ঋতিকা আমি। আরে 1 নম্বরে মিথ্যেবাদী এই মেয়েটা। নিহার তুই পুলিশকে ডাক আর তাড়াতাড়ি একে এখান থেকে ভাগা। আরে এবার তো পুলিশকে ডাকতেই হবে। ইনফ্যাক্ট আমি নিজেই ডাকছি। আমার আইডেন্টিটি চুরি করে এই মেয়েটা আপনাদের সবাইকে এখানে বোকা বানাচ্ছে। ঋতিকা, তুমি কিছু বলছো না কেন? এই মেয়েটা কখন থেকে যা ইচ্ছে বলে যাচ্ছে। আরে মিথ্যেকে গলাবাজি করতে হয়, মিথ্যেকে। সত্যিকে কিছু প্রমাণ করতে হয় না। সত্যি তো নিজে থেকেই সামনে আসে। ও রিয়েলি? তাহলে এবার আপনিই বলুন কিভাবে আসবে সত্যি সবার সামনে। একটাই পথ আছে, তোমার আইডি প্রুফ দেখাও। ইয়েস, তবে আমিও দেখি ওর আইডি প্রুফ। বলুন ওকে নিজের আইডি প্রুফ নিয়ে আসতে। ও তো লন্ডন থেকে এসছে, তাই না? ওর পাসপোর্টও নিশ্চয়ই ব্রিটিশ হবে, তাই না মিস ঋতিকা আহুজা? ঋতিকা, যাও নিয়ে এসো তোমার আইডি প্রুফটা আর ছুঁড়ে মারো এই মেয়েটার মুখে। যাও নিয়ে এসো। এবার এবার আমার সত্যিটা বেরিয়ে আসার সময় হয়ে গেছে। শুধু আমার এটারই কষ্ট হচ্ছে যে যে আমি মায়ের ভাবনাটা বদলাতে পারলাম না। আর এখন তো উনি যখন আমার সত্যিটা জানতে পারবেন তখন আমাকে আগের থেকেও বেশি ঘৃণা করবেন। আমার ভাগ্যে বোধহয় ওনার ভালোবাসা নেই। ঠিক আছে, ভগবানের যদি এটাই ইচ্ছে হয় তাহলে আমি তাতে রাজি। ওই তো নিয়ে এসেছে আইডি প্রুফ। এখনই জানা যাবে কত ধানে কত চাল। মা দেখাও তো। তারপর তোমার এই মুখটা নিয়ে বেরিয়ে যেও তুমি, না হলে জেলের ঘানি টানাবো বলে দিলাম। জেলের ভেতরে কে থাকবে সেটা তো এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। এই নিন আঙ্কেল, এটা থেকে আপনি আমার সব সত্যিটা জানতে পারবেন। বাবা, আমরা কোনো আজেবাজে লোকের কথা শুনে ঋতিকার উপর তো ডাউট করতে পারি না, তাই না?
এবার যখন এ বলছে যে এই ঋতিকা, তাহলে একে জিজ্ঞেস করি না এর কাছে কি প্রমাণ আছে যে এই ঋতিকা। তাহলে এ এবার ওর আইডি প্রুফটা দিক আর প্রুফ করুক যে এই ঋতিকা। এটা তুমি ঠিকই বলেছো নিহার। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমাদের রীতিকার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। এই মেয়ে, তুমি যখন এত বাড়াবাড়ি করছো, তুমি আগে দেখাও তোমার আইডি প্রুফ। তোমার জন্য আমরা আমাদের বৌমার উপর কেন সন্দেহ করব? ফেয়ার এনাফ, আমি এক্ষুনি সব নিয়ে আসছি, আমার আইডি, আমার পাসপোর্ট, এভরিথিং। আমি এক্ষুনি সবার সামনে প্রুফ করে দেব যে আমি আসল ঋতিকা আহুজা। এই দেখুন আমার লন্ডনের পাসপোর্ট, মাই পাসবুক, মাই আইডেন্টিটি কার্ড, এভরিথিং। ভালো করে দেখে নিন, এতে শুধু আমার নাম আছে আর আমার পুরো ডিটেলস আছে। তাহলে এই পাসপোর্টটা তোমার বলছো? আঙ্কেল, যদি ভালো করে চোখে আপনি দেখতে না পান তো আপনি চশমা পরে নিন, এতে আমার ছবি দেওয়া আছে। না, ফটো তো তোমারই, কিন্তু নাম লেখা রিচা অধিকারী। হোয়াট? এটা কি করে সম্ভব? নিশ্চয়ই এই ফেক ঋতিকা আমার আইডি নিয়ে কিছু করেছে। আমি কেন করব এটা? আমি তো এর আগে আপনাকে দেখিও নি, আজকে প্রথম দেখা হচ্ছে আমাদের। আমি কি করে আপনার আইডি চেঞ্জ করব? আর আপনি তো বললেন আইডি এগুলো সব আপনারই, আপনার কাছেই থাকে, তাহলে ও এতে কি করে হাত দেবে? এসব তোমরা কি বলছো বলো তো ঠিক করে? আমি তোমাদের সবাইকে দেখে নেব। এই মেয়ে, অনেক হয়েছে তোমার ড্রামা। হ্যাঁ, আর কিছু শুনতে চাই না আমরা। যাও, বেরো এখান থেকে। দেখো, এখনো তোমার বয়স কম, সামনে অনেক লম্বা জীবন। এই নাও তোমার পাসপোর্ট, তুমি নিজের ক্যারিয়ারের দিকে নজর দাও। এইসব জোচ্চুরি তোমাকে মানায় না। আঙ্কেল, ট্রাস্ট মি, আমি আসল ঋতিকা। আপনার বিশ্বাস না হলে আমি বাবার সঙ্গে আপনাকে ভিডিও কলে কথা বলে দিচ্ছি। এক মিনিট দাঁড়ান, আমি এক্ষুনি সব ক্লিয়ার করে দিচ্ছি। হে ভগবান, এবার সবকিছু আপনার হাতে, আমার সাহায্য করুন। আমার ফোনের কি হলো? এটা হঠাৎ করে হ্যাং করছে কেন? সরি আঙ্কেল, মনে হচ্ছে ফোনের কিছু একটা ইস্যু হয়েছে, কিন্তু আপনি বিশ্বাস করুন যে আমি আসল ঋতিকা আহুজা। থ্যাংক ইউ ভগবান। এই মেয়ে, তখন থেকে শুনছি তোমার কথা। নিজে তো একটা ছদ্মবেশী, কে জানে নকল বাবাও হয়তো নিয়ে আসবে। এক্ষুনি বেরো এই বাড়ি থেকে, না হলে ধাক্কা মেরে বের করব। যাও এখান থেকে, এভাবে শুনবে না ও। চলো, বেরো এখান থেকে। আমি নিজেই চলে যাব। এমনিতেও আমার এই পাগলা গাড়োতে আসার কোনো ইচ্ছে নেই। তাহলে তোমাকে এখানে কে আসতে বলেছিল? সরি মা ঋতিকা, আরো একবার তোমায় এই বাড়িতে এত কিছু শুনতে হলো, কিন্তু একটা রিকোয়েস্ট আছে, এই ব্যাপারে তোমার বাবাকে কিছু বলো না। এখন তো আমি, যদি ঈশ্বরও নেমে আসেন আর এসে বলেন যে এইটা ঋতিকা, তাও আমি মানবো না। আমার সব অরিজিনাল ডকুমেন্টস গুলো কোথায় চলে গেল?
অরিজিনাল ডকুমেন্টস। এরা সবাই আমার মিথ্যাবাদী বলছিল না? এক্ষুনি এইসব ডকুমেন্টস ওদের মুখের উপর ছুঁড়ে ফেলে আসবো। এবার এটা কি নতুন নাটক হচ্ছে তোমার? এক্ষুনি তোমার সত্যিটা আমি সবার সামনে আনবো। সরি রিতিকা, আই এম রিয়েলি সরি। প্রথমে আমার ইনসাল্ট করালে, তারপর এখানে সরি বলছো? আপনি বোধহয় আমাকে চিনতে পারেননি। আমি হেরে গেছি ভগবান। দাঁড়ান, এটা কেন করছেন আপনি? এক্সকিউজ মি, আমি আমার গাড়ি চালাচ্ছি, তোমার কি? দেখুন, আমি ইন্টারাপ্ট করতে চাই না, কিন্তু আপনার যদি কোনো প্রবলেম হয় আপনি আমাকে বলতে পারেন, হয়তো আমি আপনাকে সাহায্য করতে পারি। তুমি ওই বিচ্ছিরি দেখতে মেয়েটা? ইম্পসিবল, তুমি তো ফুল মডার্ন দেখছি। আমার এই রূপটা ধারণ করার অনেক বড় কারণ আছে, আর সেই জন্যই আমি আপনার পরিচয় গ্রহণ করেছি। আপনার মনে আছে সেই সময় যখন আমি আপনার প্রাণ বাঁচিয়েছিলাম, তখন আপনি আমাকে কি বলেছিলেন? থ্যাংক ইউ সো মাচ ফর সেভিং মাই লাইফ অ্যান্ড ড্রিমস। আমার বন্ধুরা চলে এসেছে, আমি আসছি। আর লাইফে যদি কখনো সুযোগ পাই তবে নিশ্চয়ই তোমার সাহায্য করব। হ্যাঁ, আমার মনে আছে আমি প্রমিস করেছিলাম তোমায়, তোমার কখনো প্রয়োজন হলে আমি তোমাকে সাহায্য করব। আজকে আমার আপনাকে প্রয়োজন রিতিকা। এটা আমারই পরিবার, আমার আর কোনো উপায় নেই আপনার নাম গ্রহণ করা ছাড়া। আপনার নামকে অপমান করা কিংবা আপনাকে প্রবলেমে ফাঁসানো আমার উদ্দেশ্য নয়। প্লিজ, আমি আপনার কাছে হাত জোড় করছি, আর মাত্র কিছুদিন আপনার নামটা আমাকে ধার করতে দিন প্লিজ। কিন্তু আমি আমার বাবাকে কি উত্তর দেব? আপনার ইন্টারেস্ট তো মিউজিকে ছিল না? এখনো তাই আছে, কিন্তু বাবা তো একদমই রেডি নয়। উনি তো আমাকে ভরসাই করেন না, তাই তো আমাকে এখানে আসতে হয়েছে। একবার আপনার মনের কথাটা আপনি বুঝিয়ে নিজের বাবাকে বলুন না। ওনার সাথে সামনাসামনি বসে কথা বলুন, ফোনে নয়। কখনো কখনো সামনাসামনি কথা বলায় অনেক প্রবলেম সলভ হয়ে যায়। একবার ওনার সাথে ভালোবেসে কথা বলুন আপনি। ওকে ফাইন, আমি চেষ্টা করব। অল দ্য বেস্ট। আর তোমার যেটা লক্ষ্য তার জন্য অল দ্য বেস্ট। এমনিতে মানতে হবে অনেক দূর ভেবে নিয়েছিলে তুমি। আই মিন, আমার আইডি কার্ড, আমার পাসপোর্ট সবকিছু বদলে দিয়েছো। ইমপ্রেসিভ। না, আমি যাই হোক, আমি এখন আসছি, কেমন? বাই। আমি তো ঋতিকার কোনো কার্ড বদলাইনি। আমি তো জানতাম না যে ও ফিরে আসবে আবার। তাহলে এইসবকে দিদা বদলে দেয়নি তো? আমার রচিতা আবার ফিরে এসেছে। এটা আমি অনেক আগে থেকেই জানতাম যে তুমি আমার রচিতা, কিন্তু তুমি এটা কেন করছো আমি জানি না। এই জন্য যতক্ষণ না তুমি নিজে না বলছো আমি তোমার সাথে থাকবো। কি তুমি ভাবছো আইডি আমি বদলেছি? দিদা, এবার আপনি কিছু জানেন না এরকম অ্যাক্টিং করবেন না। কিন্তু আপনি সত্যি এটা করলেন কিভাবে? মানে লাস্ট মোমেন্টে আপনি আইডিটা বদলে পুরো খেলাটাই পাল্টে দিলেন। থ্যাংক ইউ সো মাচ, আপনার জন্য আমার সত্যিটা বেঁচে গেল। থ্যাংক ইউ সো মাচ দিদা। কিন্তু মা, আমি তো আইডি বদলাইনি। মা, এই বয়সে আমি কি করে জানবো আইডি টাইডি কি করে বদলায়? আমি তো ভেবেছি তুমি বদলেছো। না দিদা, আমি কি করে বদলাবো? আমার তো সত্যি অবস্থা তখন খারাপ ছিল। হ্যাঁ তো, আমারও তো ভয়ের চোটে প্রাণ বেরোচ্ছিল। আপনি বদলাননি, আমি বদলাইনি। তার মানে এই বাড়িতে এমন কেউ আছে যে আমার সত্যিটা জানে। কিন্তু রুচিতা, এটা কি করে সম্ভব? যদি কেউ হতো, সে তোমাকে সাহায্য করার আগে তোমাকে প্রশ্ন করতো।
হতে পারে হয়তো প্রতীক দা, ঋতু বৌদি, এটাও তো কিংবা- হতে পারে যে এটা ভগবানের কোনো আশীর্বাদ। ওই রীতিকার পার্স কারোর সাথে বদলে গেছে। না দিদা, এত বড় চমৎকার আমার মন এটা বিশ্বাস করছে না। রুচিতা মা, যেটা হয়ে গেছে সেটা টেনশন ছেড়ে দাও, আর সামনে যে টেনশন আসছে সেইটা নিয়ে ভাবো। সেটার কি করবে? কাল থেকে তোমার আর নিহারের বিয়ের অনুষ্ঠান শুরু হবে, আর এখনো পুনম নিজের ভুল তো বুঝতেই পারলো না। মনে হচ্ছে ও এটা বুঝবে সেই তোমাদের বিয়ের পরে। আমি নিহার বাবুর সাথে ঋতিকা হয়ে বিয়ে করতে পারবো না। আমি ওনাকে, মা আর বাকিদের এভাবে ঠকাতে পারবো না। তার মানে মাত্র 24 ঘন্টা সময় দিচ্ছি আমি নিজেকে। আগামী 24 ঘন্টার মধ্যে আমি যদি মাকে ওনার ভুল বোঝাতে না পারি, বা ওনার হৃদয় রুচিতার জন্য ভালোবাসা না তৈরি করতে পারি, তাহলে আমি ঋতিকার বেশেই এই বাড়ি ছেড়ে আজীবনের জন্য চলে যাব। আগামী 24 ঘন্টার মধ্যে আমি যদি মাকে ওনার ভুল বোঝাতে না পারি, বা ওনার হৃদয় রুচিতার জন্য ভালোবাসা না তৈরি করতে পারি, তাহলে আমি ঋতিকার বেশেই এই বাড়ি ছেড়ে আজীবনের জন্য চলে যাব। রুচিতা, এটা তুমি কি বলছো? নিহারের কথা তো ভাবো, ওর কি অবস্থা হবে? ও আবার সেই আগের নিহার হয়ে যাবে। দিদা, আমি মাকে কষ্ট দিয়ে নিহার বাবুর সাথে আনন্দে থাকতে পারবো না, আর না নিহার বাবুকে আমি খুশি রাখতে পারবো। আমি আমার সিদ্ধান্তে অটল দিদা। যদি কালকে আমি আমার উদ্দেশ্য সফল না করতে পারি, তাহলে আমি বাড়ি ছেড়ে আজীবনের জন্য চলে যাব, আর রুচিতা এই বাড়িতে আর কোনো রূপ নিয়ে ফিরে আসবে না। এসো মা, দেখো কি সুন্দর সাজিয়েছি আমি সবকিছু। আমি তোমাদের দুজনের কোনো ফাংশনে কোনো কমতি রাখবো না। আজকে মায়ের ভাবনা বদলানোর শেষ সুযোগ আমার কাছে। ভগবান, প্লিজ আমার সঙ্গ দেবেন। খামতি তো আছে আন্টি, মানে সেট আপ ভালো, কিন্তু অনেকটাই ছোট। আমি তো রয়্যাল আর অনেক বড় ফাংশনের আশা করেছিলাম। এখানে তো দেখছি কয়েকজন মানুষ আর কিছু নেইবার্স এসেছে। ও মা, আসলে না বিয়েটা খুব তাড়াহুড়োই ঠিক হয়েছে, তো তাই সমস্ত হল টল বুক হয়ে গেছে, কিচ্ছু পাইনি আমরা। কিন্তু বিয়ের পর রিসেপশনটা আমরা বিশাল করে করব, আই প্রমিস। হোয়াট? তার মানে বিয়েটাও ছোটখাটো ভাবেই হবে? ও মাই গড, ইটস সো বোরিং অ্যান্ড ডাউন মার্কেট আন্টি। এই হলো ঋতিকা, আর এক ছিল রুচিতা। কত কিছু ভেবেছিলাম, একে ডাকবো ওকে ডাকবো, এটা করব সেটা করব, কিন্তু সব জলে গেল। শহরে এমন অসুখ ছড়িয়েছে যে সব জায়গায় কারফিউ আছে। তোমার শ্বশুরমশাইয়ের 55 বছরের জন্মদিন কি করে করব সেলিব্রেট, বুঝতে পারছি না। মা, সেলিব্রেশন সবার সমারোহ আর গিফটসেই বড় হয় না মা, সেটাকে আপনজনের ভালোবাসা দিয়ে বড় করতে হয়। আমরা সবাই একসাথে আছি, পুরো পরিবার একসাথে আছে। সবাই বাবাকে এত ভালোবাসেন, এত সম্মান করেন। আমরা সবাই মিলে দেখবেন বাবার বার্থডেটা কি দারুণভাবে সেলিব্রেট করি। যতক্ষণ আমরা একসাথে আছি দেখবেন সব বেস্ট হবে। আর এখানে তো পিকচারসও কি বাজেভাবে উঠবে। আমি আমার বিয়েতে সব বেস্ট চেয়েছিলাম, কিন্তু এখানে তো কিছুই ভালো হচ্ছে না। ঋতিকা, তুমি ঠিক বলছো, কিন্তু মায়ের মন রাখার জন্য মেনে নিই না প্লিজ। ওকে ফাইন, হোয়াট এভার। আমি শুধুমাত্র তোমার কথা শুনে আন্টির কথা মেনে নিচ্ছি। ঋতু, হলুদ নিয়ে এসো।
বাবা প্রতীক, হ্যাঁ কি হয়েছে? সব ঠিক আছে তো? এখন চমকে উঠলি কেন? কিছু নয় মা, বলো না, কিছু কাজ ছিল? কাজের কি আছে, তোর ভাইয়ের গায়ে হলুদ, যা গিয়ে ওর পাশে থাক। আচ্ছা। আয়। হ্যাঁ মা, একটা জরুরি কল আসছে, আমি এক্ষুনি আসছি। প্রতীক, আরে এ তোমরা কি করছো? বাইরে চলো, বাইরে চলো, এখান থেকে বেরিয়ে এসো তাড়াতাড়ি। থ্যাংক ইউ। কিসের জন্য? তোমাকে বাঁচানো তো আমার কর্তব্য। আমি এইভাবেই তোমাকে বাঁচাতে থাকবো সবসময়। আফটার অল তো আমাদের বিয়ে হতে চলেছে। আপনি সবসময় এভাবেই আমার সঙ্গ দেবেন তো? সব সময়। বিশ্বাস না থাকলে পরীক্ষা করে দেখো। আমার এমন কেন মনে হচ্ছে যে নিহারবাবু আমার সত্যিটা জানেন আর আমার থেকে লুকোচ্ছেন? আরে আরে আরে, সরাইটাকে বের কর, বের কর। মা ঠিক আছো তো তুমি? ঋতিকা মা, এসো এসো এসো। ঋতিকা, আমি না বিয়ের জন্য কিছু লেহেঙ্গা আনতে দিয়েছি, সন্ধ্যেবেলা চলে আসবে। তুমি তার মধ্যে কিছু সিলেক্ট করে নিও প্লিজ। এসো। এই দেখো মা, সব কটা ডিজাইনই খুব ভালো, যেটা পছন্দ হবে বেছে নাও। যদিও সব রং মানায় তোমাকে। এগুলো আমার বন্ধুর বুটিকের লেহেঙ্গা। আরে আমাদের এখানে খুব ফেমাস ওর বুটিক। ঋতিকা, আমার মনে হয় এই রেড লেহেঙ্গাটা তুমি পরো, তোমাকে দুর্দান্ত লাগবে দেখতে। লালটা তো সুন্দরী, কিন্তু ওই রানী রংটা খুব সুন্দর, মানাবে তোমাকে। লাল রঙের লেহেঙ্গা তো সবাই পরে, তুমি একটু অন্য রকম পরলে আরো দারুণ লাগবে। সরি মা, হয়তো আপনার খুবই খারাপ লাগবে, কিন্তু আমাকে একটা শেষ চেষ্টা করতেই হবে। কি হয়েছে মা, তুমি তুমি কাঁদছো কেন? আর ইউ ফাইন? কি হয়েছে? এই নাও।
আই এম সো সরি, আই এম সরি। কি হলো ঋতিকা মা? এখন তুমিও এই পরিবারের একজন, আমাদের বলো কি হয়েছে? গ্র্যানি, এটা নিহারের দ্বিতীয় বিয়ে, তাই হয়তো ওর সবকিছু ঠিক লাগছে, কিন্তু আমার তো এটা ফার্স্ট ম্যারেজ, তাই না? আমার এত ড্রিমস ছিল। আমি ভেবেছিলাম যে আমি আমার বিয়ে একটা আইল্যান্ডে ডেস্টিনেশন ওয়েডিং করব, কিন্তু এখানে তো শুধু একটা ছোট ফাংশন রাখা হলো। আমি তারপরেও কিচ্ছু বলিনি, আমি বিয়ে করতে রাজি হয়েছি, কিন্তু আই এম সো সরি, আমি আর বিয়ে করব না। আমি এই বিয়েটা করতে চাই না গ্র্যানি, আমি করতে চাই না। আর বিয়ে তো একবারই হয়, তাই না? আমি ভেবেছিলাম আমি বড় বড় ডিজাইনার লেহেঙ্গা পরবো, আর এরকম লোকাল কোনো ব্র্যান্ডের লেহেঙ্গা আমি পরতে চাই না। এগুলো তো দেখতেও ক্লাসি না, আর এগুলোর কোনো লুকসও নেই। আমি এটা পরবো না। এগুলো আমি আমার বিয়েতে কেন, আমি অন্য কারোর বিয়েতে পরার কথা ভাবতে পারি না। পুনম, তোমার বৌমা এসব কি বলছে? আমার ডিজাইনের এমন অপমান আজ পর্যন্ত কেউ করেনি। এক মিনিট মা, তেমন ব্যাপার নয়, এগুলো খুব দামি লেহেঙ্গা। আসলে এরকম ডিজাইনার লেহেঙ্গা রেডিমেড পাওয়া যায় না তো, সেই জন্য বুটিক থেকে আনিয়েছি। খুব সুন্দর এই লেহেঙ্গাগুলো মা, একবার পরে দেখো, তোমার ভালো লাগবে। দেখো কি সুন্দর। একদমই না আন্টি, এটা আমার ড্রিম ওয়েডিং হচ্ছে না, আমার পছন্দের কিছুই হচ্ছে না এখানে, আমি এগুলো পরবো না। পুনম, ঋতিকা ঠিকই তো বলছে, বিয়ে তো একবারই হয় না, ওরও কত স্বপ্ন আছে বিয়ে নিয়ে, আর তুমি সব জায়গায় নিজের পছন্দ চাপাচ্ছ। ঋতিকা প্লিজ তুমি কেঁদো না। তোমার যদি এতটাই খারাপ লাগে তো আমরা ডেস্টিনেশন ওয়েডিং প্ল্যান করব। তুমি যেরকম বলবে আমরা সেরকমই করব, ঠিক আছে? এসব কি বলছিস তুই নিহার? বললেই ডেস্টিনেশন ওয়েডিং হয়ে যাবে? আত্মীয় প্রতিবেশীদের মধ্যে কার্ড দেওয়া হয়ে গেছে, কাল সবাই চলে আসবে। ঋতিকা, যদি তোমার এই সব চাহিদা ছিল তুমি আগে বলতে পারতে, আমরা আগে থেকে প্ল্যান হ্যাঁ, তো করতাম। আমি কি করে জানবো আন্টি যে আপনি এরকম ছোট ওয়েডিং থ্রো করবেন, আমার জন্য এরকম ছোট ফাংশন রাখবেন? নিহার, আই এম রিয়েলি সরি, আই লাইক ইউ, কিন্তু আমি সবার সামনে নিজেকে এভাবে অপমানিত করতে পারবো না। আমি এই বিয়েটা করব না, আর অন্য কারোর পছন্দের জন্য আমি নিজের পছন্দ কম্প্রোমাইজ করতে পারবো না আন্টি। সরাও এই লেহেঙ্গাগুলো, এগুলো ভীষণ বাজে, সরাও না, আমি পরতে চাই না এগুলো। মা তুমি কি বলছো? যদি ঋতিকা নিজের বিয়েতেই খুশি না হয় তাহলে বিয়ের কি মানে? তাহলে চলো আমরা ডেস্টিনেশন ওয়েডিংই করি। তুমি কিছু বলছো না কেন? আরে বোঝাও ওদের যে কার্ড দেওয়া হয়ে গেছে, সব জোগাড় হয়ে গেছে, এটা হতে পারে না। ওরা দুজনে যেভাবে বিয়ে করতে চাইছে করুক না, আমরা এখানে একটা বড় করে রিসেপশন পার্টি দিয়ে দেব। সেটাও ঠিক। হে ভগবান, এরা তো ডেস্টিনেশন ওয়েডিং মেনে নিল, এখন কি করব আমরা? এবার এটাই শেষ ভরসা, কিন্তু ওই চালটা নিহারবাবুর উপর নির্ভর করছে, আর আমি জানি যে নিহারবাবু তার জন্য কখনোই তৈরি হবেন না। তাই ভগবান, আমি এবার সবকিছু আপনার হাতে ছেড়ে দিচ্ছি। মা, ঋতিকা, ঠিক আছে, আমরা ডেস্টিনেশন ওয়েডিংই করব, আর এখানে আমরা একটা বড় করে রিসেপশন করব। পরে কবে আন্টি? বিয়ের পরে তো এমনিতেও আমরা সারা জীবনের জন্য লন্ডনেই সেটেল করব, তাই না? লন্ডন? অফকোর্স। এক মিনিট, আপনাদের এটা মনে হয়নি তো যে আমিও ঋতুর মতো এখানে থেকে আপনাদের সবার সেবা করব? এইসব আমার দ্বারা হবে না, আর আমার থেকে এগুলো আশাও করবেন না। এসব কি বলছো তুমি? লন্ডন? না না, এই কথাটায় নিহার কোনোদিন রাজি হবে না, কোনোদিনই না, তাই না নিহার? নিহার, যদি বিয়ের পর আপনি আমার সাথে লন্ডনে সেটেল না হতে চান,
তাহলে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি লন্ডনেই বড় হয়েছি। লন্ডন একটা ভীষণই ডেভেলপড জায়গা। আমি জানি ইন্ডিয়া বিজনেসের ব্যাপারে খুব ভালো, কিন্তু আমি থেকে যেতে পারবো না। ইনফ্যাক্ট লন্ডনে আমাদের জীবনযাপন অনেক বেটার হবে, আমাদের লাইফ অনেক বেটার হবে ওখানে। আর ওখানে ওই সব এমিনিটিস আছে যেগুলো ইন্ডিয়াতে কোনোভাবেই নেই। তাই নিহার প্লিজ ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন, ঠিক আছে? নিহার, বাবা কি ভাবছিস? বল না যে তুই নিজের পরিবার ছেড়ে লন্ডন যেতে চাস না। বল বাবা, চুপ কেন? নিহার বাবা, তুমি কি তোমার মা বাবা আর পরিবারকে ছেড়ে লন্ডনে চলে যাবে? আই গেস আমাদের বিয়ের কথাটা এখানেই বন্ধ করে দেওয়া উচিত। আমি হেরে গেছি ভগবান। আমার এই বাড়ি থেকে সারা জীবনের জন্য চলে যাওয়াই ভালো। আমি লন্ডনে তোমার সাথে সেটেল হওয়ার জন্য রেডি আছি ঋতিকা। আমি তোমার সব সিদ্ধান্ত মেনে নিচ্ছি। আপনি কিভাবে মেনে নিলেন নিহার বাবু? আপনি এই শর্তটা মেনে নিতে পারেন না। নিজের পরিবারকে, নিজের মা বাবাকে ছেড়ে আপনি যেতে পারেন না নিহার বাবু। কিন্তু আপনি যখন হ্যাঁ বলেছেন, তার মানে তো এটাই যে আপনি আমার সত্যিটা জানেন, তাই না? হ্যাঁ রুচিতা, আমি তোমার সব সত্যি জানি। তাহলে আপনি কখনো আমাকে কোনো প্রশ্ন করেননি কেন? কি করব প্রশ্ন করে? তোমাকে যদি জবাব দিতেই হতো তাহলে এই ঘটনাটা লুকানো থাকতো না। হ্যাঁ, আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমি সব সময় তোমার সাথে থাকবো। আমি আমার সিদ্ধান্ত বদলাবো না, কিচ্ছু জিজ্ঞেস করবো না তোমাকে। পাগল হয়ে গেছিস নাকি নিহার? কি সব বলছিস তুই? নিজের পরিবারকে, নিজের বাবা মাকে ছেড়ে তুই লন্ডন চলে যাবি? না বাবা, না। মা, ঋতিকা অনেক সুন্দরী আর ইন্টেলিজেন্টও। সুন্দর বউয়ের সাথে তো ভালো থাকবো, তাই না? বাহ পুনম বাহ, তুমি তো খুব গর্ব করতে। লন্ডন থেকে বৌমা এনেছি, ও সংস্কারীও আবার সুন্দরীও, কিন্তু ও আমাদেরও সম্মান করে না আর তোমাকেও করে না। আরে সুন্দর বৌমা বলে পাগল হয়ে গেলে? বৌমা সুন্দর পেলে কিন্তু মনটা সুন্দর পেলে না। উল্টে তোমার ছেলে এই বিদেশি সুন্দর বৌমা নিয়ে পাগল হয়ে গেল। এবার থাকো সুন্দর বৌমার ট্যাগ নিয়ে একা একা। এক্সকিউজ মি আন্টি, আপনি আপনার এই চিপ লেহেঙ্গাগুলো তুলে এখান থেকে যান। এটা আমাদের বাড়ির ম্যাটার, সেখানে আপনার বলার কোনো অধিকার নেই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমরা যাচ্ছি এখান থেকে। আমাদেরও না অপমানিত হওয়ার কোনো শখ নেই, বুঝলে? চলো। আর হ্যাঁ, এই জিনিসপত্রগুলো আমাদের স্টাফ এসে নিয়ে যাবে, ঠিক আছে? নিহার, তোর মাথা খারাপ হয়ে গেল নাকি? এই বয়সে বাবা মাকে ছেড়ে লন্ডন চলে যাবি তুই? আরে আমাদের কথা না হয় ঠাকুমার কথা অন্তত ভাব। সারা দিন তোর কথাই ভাবে, কি করে বাঁচবেন এই বয়সে উনি? মা প্লিজ, এইটুকু কথায় তুমি এত ইস্যু ক্রিয়েট কেন করছো? আর আজকাল তো অনেক লোক ফরেন যায়, ওখানে থাকে, ওখানে পড়াশুনো করে।
আর আজকাল তো অনেক লোক ওখানেই সেটেল। কখনো তোমরা আমাদের কাছে আসবে, কখনো আমরা তোমাদের কাছে এসে থাকবো। নিহার বাবা, এত বড় সিদ্ধান্ত এরকম হুট করে নেওয়া যায় না। অন্তত একটু সময় তো নিতে পারতে ভেবে দেখার। হ্যাঁ, আঙ্কেল ইজ রাইট। আপনার যদি সময় চাই তাহলে ভাবার জন্য আপনি সময় নিতে আমি পারেন। আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি ঋতিকা। আর এমনিতেই এখানে থাকবো তো রুচিতার ছায়া আমাকে ঘিরে ধরবে। তার থেকে ভালো এটাই যে তোমার সাথে বিদেশে গিয়ে একটা নতুন জীবন শুরু করি। নিহার, তুই তোর মাকে ছেড়ে কি করে যাবি বাবা? ঠিক সেভাবেই আন্টি, যেভাবে আমি আমার বাবাকে ওখানে ছেড়ে এসেছি। তাই নিহারও থাকতে পারবে, কোনো প্রবলেম নেই এটাতে। তুমি একটা মেয়ে মা। নিহার, তুই তোর মাকে ছেড়ে কোথাও যাবি না। আমি তোকে কোথাও যেতে দেবো না। তুই তুই কোথাও যাবি না, মানে কোথাও যাবি না। আমি তোকে যেতে দেবো না, আমি তোকে যেতে দেবো না নিহার। মা প্লিজ, এত ড্রামা করো না। আর দাদা তো আছে তোমার কাছে, ও তো থাকবে তোমার সাথে। এবার আমাকে যেতে দাও। ঋতিকা, এবার যদি আমরা এখানে আরেকটু দাঁড়াই তো এরা আমাদের ইমোশনাল ব্ল্যাকমেল করবে। আমাদের এখনই লন্ডনের জন্য বেরোতে হবে।